বলছিলাম আপনাকে না একটা কাজ করতে হবে। কিছু জিনিস আমাদের প্রয়োজন, যেটা থেকে প্রমাণিত হয় যে আমরা ওই একটা মাস আমরা বিপদে ছিলাম। কি হয়েছে? না গুরুতর তেমন কিছু নয়, আসলে ময়নার ভর্তি হওয়ার ডেটটা পেরিয়ে গেছে তো, তাই ওরা এই কাগজপত্রগুলো চাইছে। আচ্ছা আপনি একটা কাজ করবেন, আমরা ওই হারিয়ে যাওয়ার পর আপনি যে ডায়েরিটা করেছিলেন ওই পেপারসগুলো একটু লাগবে, মানে ওই কপিটা লাগবে। আপনি এটা জোগাড় করতে পারবেন তো? আমার কাছে তো ডায়েরি নম্বর আছে। মানে শুধু তাতে হবে না, ওরা যেটা লিখেছিল সেইগুলোও লাগবে, ওই ডেট অ্যান্ড টাইম। যদি আপনার কিছু মাথায় আসে বা যেখান থেকে প্রমাণিত হয় যে আমরা সত্যি বাধ্য হয়েছিলাম, আটকে ছিলাম, লুকিয়েছিলাম, এটাকে জোগাড় করতে পারেন খুব ভালো হয়। আর হ্যাঁ, ময়না যে স্টেটমেন্ট দিয়েছিল সেটা জোগাড় করতে পারলেও খুব ভালো হয়। একটু তাড়াতাড়ি করবেন, পরশুর মধ্যেই জমা করতে হবে, ডেটটা পেরিয়ে গেছে তো তাই বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি 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 জোগাড় করতেছি, তুমি ভাববো না। আমি অহনি একবার থানা অফিসারের লগে দেখা কইরা জোগাড় করানোর ব্যবস্থা করতেছি। প্লিজ প্লিজ প্লিজ, নাহলে ময়নাকে না ভর্তি করতে পারবো না, একটু তাড়াতাড়ি দেখুন। হ্যাঁ আমি সবকিছু বলে বুঝিয়ে দিয়েছি। উনি যেদিন ডায়েরিটা করেছিলেন আর ময়না যে স্টেটমেন্টটা দিয়েছিল, এই দুটো কপি পেলেই তো প্রমাণ হয়ে যাবে যে আমরা একটা মাস কি অবস্থায় ছিলাম। হ্যাঁ তাই তো। সত্যি এতক্ষণ এটা কারো মাথায় আসেনি? আমার মাথাতে একটু আসতে সময় লাগলো। যাকে একটু চা খাওয়াও না, আমার মাথাটাও ধরে গেছে। দাও না মা। আনছি আনছি, কিন্তু বলছি বদ্দি সবই তো বুঝলুম, কিন্তু দেখো এতগুলো প্রমাণ জোগাড় করা, হ্যাঁ আজ রাতে তো এমনিতেও কিছু আর হবার নয়, যা হবে সব কাল সকালেই হবে। তারপর যদি ধরো গোটা দিনটাই কালকে বেরিয়ে যায় জোগাড় করতে করতে, তারপর যা জোগাড় হলো সেগুলোকে আবার কুরিয়ার করে আমাদের কাছে পাঠাতে হবে, তাতেও তো অনেকখানি সময় লেগে যাবে না? সে না হয় বাবা হাতে লইয়া চলে আইব। না না, দেবশঙ্কর বাবু যদি নিয়েও আসেন তাহলে তো আমার মনে হয় পরশুর আগে এসে পৌঁছতে পারবেন না। বল। হ্যাঁ এটাও তো একটা সমস্যা। যাকে এখন এত কিছু ভেবো না, আগে কাগজপত্রগুলো জোগাড় তো করুক, তারপরে সেই কাগজগুলো এখানে আনতে খুব একটা বেশি সময় লাগবে না, কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। আগে কাগজগুলো জোগাড় করুক। ডাক্তারবাবু, এই কাগজগুলো পাইলে হয়ে যাইব তো? হতেই হবে মানে, তোমাকে আমি কলকাতাতে ভর্তি করেই ছাড়ব। ওহ কি প্রেম! না মানে ময়না যদি বাংলাদেশ চলে যায় আবার সেই ভয়? ইহান বেশি না আমি কিছু বলিনি। দেখো তোমা, উফ বাবা তোরা ইয়ার্কি রাখ না এখন। শোন, তোদের দাদা ভাইয়ের আর কি, তার থেকে বেশি চিন্তা আমার। রোদ, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, ময়না যদি শেষ পর্যন্ত ওই বাংলাদেশেই যায় পড়তে না, তাহলে শুধু বউকে নয়, সঙ্গে সঙ্গে তুমি তোমার মাকেও ভালো।